শুভেন্দু অধিকারী শপথ নিতেই খোলা হলো সাইনবোর্ড। জলপাইগুড়িতে তৃণমূল কার্যালয় থেকে সাইনবোর্ড খোলা হলো। সাইনবোর্ড সরালেন খোদ তৃণমূল নেতারাই। ফাঁকা করে দেওয়া হলো কার্যালয়ের ঘর, ট্রাকে করে অন্যত্র সরানো হলো জিনিসপত্র। 2022 সালে জেলা তৃণমূল সভাপতি হন মহুয়া গোপ। 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় তখন খোলা হয় একটি কার্যালয়। আর 2026-এ জলপাইগুড়িতেও তৃণমূলের ভরাডুবি। শুভেন্দু অধিকারী শপথ নিতেই ছেড়ে দেওয়া হলো কার্যালয়টি। ছবি আপনারা দেখছেন। 4 বছরের মাথায় যাবতীয় সবকিছু ছেড়ে তৃণমূল কংগ্রেস পাত্তারি গুটিয়ে চলে গেল। জলপাইগুড়িতে তৃণমূল কার্যালয় থেকে সাইনবোর্ড খোলা হলো, আসবাবপত্র যাবতীয় সামগ্রী নিয়ে ট্রাকে করে চলে যাওয়া হলো অন্যত্র। আমাদের এই জেলা কার্যালয়টি একটি ভাড়া হিসেবে আমাদের নেওয়া ছিল এবং ভোটের ঠিক প্রাক মুহূর্তে বা 1-2 মাস আগে আমাদের টেনিওরটা শেষ হয়ে আমরা অনুরোধ করে রেখেছিলাম যে ইলেকশনটা পর্যন্ত যাতে আমাদের কার্যালয়টা আমরা এখানে করি, এবং এটা এগ্রিমেন্ট অনুযায়ী আমরা চলছিল এবং এগ্রিমেন্ট যখন শেষ হয়ে গেছে আমরা এটাকে স্থানান্তরিত করছি জেলা সভাপতি আমাদের মাননীয় মহুয়া গোপের মহাশয় নির্দেশে। যে পার্টি অফিসটি তারা নিয়ে রেখেছিল সেটা তাদের ভাড়া হিসেবে ছিল। সেখানকার ভাড়া তারা না মিটিয়ে তারা সেখান থেকে চম্পট দিয়েছে। এবং আমাদের যেটা ধারণা, এতদিন ধরে এই পার্টি অফিসটা যে চলছিল সেই পার্টি অফিসটা তাদের তোলার টাকায়, যে তোলামূল, সেই তোলামূলের যে তোলার টাকা, সেই তোলার টাকাতে চলছিল। সরকার চলে যাওয়ার সাথে সাথেই তাদের জেলা সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে বাদবাকি যে সেল আছে তাদের থেকে যে তোলার টাকা আসতো সেই তোলার টাকা তারা পাচ্ছে না। এই জন্য তাদের পার্টি অফিসের ভাড়াটুকু দেওয়ার তাদের সামর্থ্য ফুরিয়ে গেছে।